আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন সার্বিয়ার বিষয়ে। চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের সবার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। বর্তমান সময়ে আপনারা সবথেকে বেশি যে সমস্যাগুলো ফেস করতেছেন, আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমি পারমিট পেয়েছি সার্বিয়ার, কিন্তু আমার পারমিটে পাসপোর্ট নাম্বার ভুল আছে, পাসপোর্ট নাম্বার 2টা 3টা অথবা লাস্টের 2-3টা সংখ্যা ভুল আছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এছাড়াও বর্তমানে সার্বিয়ার ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা, সার্বিয়ার টিআরসি কার্ড পেলে আপনারা ইউরোপে সেনজেন দেশগুলোতে যেতে পারবেন কিনা অথবা কিভাবে যাবেন, এছাড়াও সার্বিয়ার টিআরসি কার্ড পেলে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিনা অথবা কত বছর পর নিয়ে যেতে পারবেন, এছাড়াও সার্বিয়ার ইনভাইটেশন লেটার কি, ইনভাইটেশন লেটার মানে ওয়ার্ক পারমিট কিনা। আজকের ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমি সার্বিয়ার পারমিট পেয়েছি, পারমিটে সব কিছু ঠিক আছে, পারমিটে নাম নাম্বার কোম্পানির নাম সব কিছু ঠিক আছে, কিন্তু পারমিটে আমার পাসপোর্ট নাম্বারে ভুল আছে, পাসপোর্ট নাম্বারে 2টা অথবা 3টা ভুল আছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই পারমিটে আমরা ভিসা পাবো কিনা অথবা এটা ফেক পারমিট কিনা। দেখেন, এই সমস্যাটা কিন্তু আপনারা অনেকেই ফেস করতেছেন। তো এখানে বিষয়টা হচ্ছে আপনাদের এই পারমিটে ভিসা হবে কিনা অথবা এটা ফেক পারমিট কিনা। আপনাদের এখন করণীয় কি? দেখেন, প্রথমত পারমিট চেক করা যায় না, দ্বিতীয়ত যদি পারমিটে ভুল থাকে তাহলে সেটা ঠিক করা যায়। আর পারমিট একমাত্র অ্যাম্বাসিতে জমা না দেওয়া পর্যন্ত এটা বোঝা যায় না যে আসলে পারমিটটা রিয়েল নাকি ফেক। আর পারমিট যেহেতু কোনো একজন মানুষ টাইপিং করে, অর্থাৎ সে টাইপিং করে লেখে, সেক্ষেত্রে তার ভুল হতেই পারে। তারপরও একটা সন্দেহ থেকেই যায় যে এরকমেরও হতে পারে অন্য একজনের সার্বিয়ার ওয়ার্ক পারমিট কপি করে সেটাকে এডিট করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস সব কিছু বসিয়ে আপনাকে তারা সেটা দিয়েছে। এক কথায় আপনারা আমাকে যারা বলেন যে ভাই আমি পারমিট পেয়েছি, আমার পারমিটটা একটু চেক করে দেন, পারমিটটা রিয়েল নাকি ফেক। দেখেন, পারমিট কোনোভাবে চেক করা যায় না। আর এখন যেহেতু পারমিটে ভুল হলে সেটা ঠিক করা যায়, এক্ষেত্রে তো আরও সমস্যা হয়েছে। সব থেকে বেশি সমস্যা হয় এই কারণেই যে এখানে আপনার পারমিট হচ্ছে বিভিন্ন কোম্পানির পারমিট বিভিন্ন রকমের হয়। এটাতে আপনারা দেখে বুঝতে পারবেন যে এই পারমিটটা ফেক নাকি রিয়েল, এইটার কোনো সুযোগ নেই। এখানে আপনার বিভিন্ন কোম্পানির পারমিট বিভিন্ন রকমের হয়, যে কারণে কিন্তু এটাকে চেক করার মতো কোনো ওয়ে নেই, চেক করার মতো কোনো সিস্টেম নেই। তো আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, পারমিটে নাম ভুল আছে, নাম্বার ভুল আছে অথবা বিভিন্ন সমস্যা আছে, আপনারা তার মাধ্যমে পারমিট পেয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করেন। আর এই মুহূর্তে পারমিট নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, কারণ যেহেতু এটা আপনার রিয়েল নাকি ফেক চেক করার মতো কোনো সিস্টেম নেই। এক্ষেত্রে এর পিছনে আপনার সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই যে আপনারা কোথায় গেলে পারমিট চেক করতে পারবেন, কিভাবে চেক করবেন, কার মাধ্যমে চেক করবেন। আপাতত এইগুলো চিন্তা ভাবনা করে আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা যে পারমিট পেয়েছেন চেষ্টা করেন তার মাধ্যমে আপনারা ভিসা প্রসেসিং করতে পারেন কিনা। আশা করি এই বিষয়ে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই এই মুহূর্তে সার্বিয়ার ভিসা প্রসেসিং করতে গেলে ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা। এইটার এক কথায় উত্তর হচ্ছে আপনাদের এই মুহূর্তে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনারা বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাওয়া লাগতে পারে, তবে সে সম্ভাবনাটা খুবই কম। আর সার্বিয়ার টিআরসি কার্ড পেলে আপনারা সার্বিয়া থেকে ইউরোপের সেনজেন যে দেশগুলো আছে সেখানে আপনারা যেতে পারবেন কিনা। হ্যাঁ, আপনারা অবশ্যই যেতে পারবেন, তবে এখানে কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে যেগুলো আপনাকে মেনে তারপরে আপনারা যদি প্রসেসিং করেন সেক্ষেত্রে যেতে পারবেন। প্রথমত আপনাকে সার্বিয়াতে একটা দীর্ঘ সময় থাকা লাগবে, সেটা আপনার 2 থেকে 3 বছর অথবা 5 বছর হতে পারে। কারণ এখানে আপনার সবথেকে বেশি সমস্যা হয় একটা জায়গায়, সেটা হচ্ছে আপনি এনওসি পাবেন না। আপনি টিআরসি কার্ড পেয়েছেন সার্বিয়ার, আপনার কাছে টিআরসি কার্ড আছে, আপনি চিন্তা ভাবনা করতেছেন যে এখন আপনি সার্বিয়া থেকে ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করে ইউরোপের সেনজেন দেশগুলোতে যাবেন, এটা আপনি যেতে পারবেন না। এছাড়াও যদি আপনারা সার্বিয়াতে থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রসেসিং করতে পারবেন না। আপনারা যদি অফার লেটার পান সেক্ষেত্রেও আপনারা অফার লেটার দিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন না। কারণ এখানে সমস্যা হয় একটা জায়গাতেই, সেটা হচ্ছে আপনাকে আপনার কোম্পানি কখনোই এনওসি দিবে না। এনওসি না পেলে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিজিট আপনি যাই বলেন, আপনার ওয়ার্ক ভিসা আপনি যে বিষয়ে বলেন আপনি যেতে পারবেন না। কারণ এনওসি না হলে আপনি কোনোভাবেই প্রসেসিং করতে পারবেন না, কোনোভাবেই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। আর যদি আপনি সার্বিয়াতে যাওয়ার পর কোম্পানি থেকে এনওসি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সার্বিয়ার টিআরসি কার্ড পাওয়ার পরেই কিন্তু আপনি ইউরোপের সেনজেন দেশগুলোতে মুভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তো আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান যে আপনারা সার্বিয়া থেকে কিভাবে বৈধভাবে ভিসা প্রসেসিং করে ইউরোপের সেনজেন দেশে যেতে পারবেন, এই বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর সার্বিয়াতে যাওয়ার পর যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি এখন অবৈধভাবে গেম দিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি পারবেন। তবে আপনাকে অবশ্যই আপনি যেখানে থাকবেন সেখান থেকে একটা নির্দিষ্ট জায়গায়, সেই জোন থেকে আপনি বের হয়ে একটা সেফ জায়গায় চলে যাবেন, তাহলে আপনি সার্বিয়া থেকে গেম দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনারা ইলিগালভাবে গেম দিতে চান এবং যদি আপনারা কোম্পানি থেকে পলানোর চেষ্টা করেন, সেই মুহূর্তে যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কোম্পানি দেশে পাঠিয়ে দিবে। অর্থাৎ কোম্পানি থেকে পলানোর সময় যদি আপনারা ধরা পড়েন, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি অবশ্যই বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিবে। আর একটা বিষয় হচ্ছে, সার্বিয়ার টিআরসি কার্ড পেলে আপনারা কত বছর পর ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সার্বিয়াতে। দেখেন, এখানে আপনারা টিআরসি কার্ড পাওয়ার পরে নিয়ে আসতে পারবেন, তবে এখানে কিছু নিয়ম মেনে তারপরে আনতে হবে। প্রথমত আপনার একটা ফুল টাইম কাজ থাকা লাগবে এবং একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট থাকা লাগবে কাজের। দ্বিতীয়ত আপনার থাকার জায়গা লাগবে। যাদেরকে আপনি আনবেন অথবা আপনি যাকে আনবেন তার থাকার জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে এবং তার সকল খরচ আপনি বহন করতে পারবেন। এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনি আপনার ফ্যামিলির সকল খরচ যদি বহন করতে পারেন, আপনার যদি সেরকম পজিশন থাকে, আপনি যা আয় করেন তাতে যদি আপনি আপনার ফ্যামিলির খরচ বহন করতে পারেন এবং যদি আপনি এটা প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। মানে যদি আপনি সার্বিয়াতে 2-3 বছর থাকেন, এই ক্ষেত্রে আপনি অবশ্যই 2-3 বছর পর আপনার ফ্যামিলি খুব সহজেই নিয়ে আসতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভাইটেশন লেটার। এইটা কি, এইটা কেন দেওয়া হয়, এইটা কি ওয়ার্ক পারমিট? দেখেন, আমি কসোভোর একটা ভিডিওতে বলেছিলাম ইনভাইটেশন লেটারটা কি, তারপর আমি বলে দিচ্ছি। দেখেন, আপনারা দেশে বিভিন্ন অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এসবে কিন্তু আপনারা কার্ড পান। আপনাদেরকে কার্ড দেওয়া হয়, কার্ডের ভিতর আপনার উল্লেখ করা থাকে যে এখানে আপনার কিসের দাওয়াত অথবা কবে দাওয়াত, এগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে। এর মানে হচ্ছে তারা আপনাকে ওই ডেটে ওই তারিখে দাওয়াত দিয়েছে, এটাই কিন্তু আপনার ইনভাইটেশন লেটার। এটা আপনার একদম সেম, তবে এখানে একটু ভিন্নতা আছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যখন আপনারা ইনভাইটেশন লেটার পান, এরপরে কিন্তু আপনাদেরকে সেখানে সিগনেচার করা লাগে। আপনাদেরকে আপনার এজেন্ট ডেকে নিয়ে সেখানে সিগনেচার করায়। এর মানে এখানে আপনার সব কিছু ইনভাইটেশন লেটারে কিন্তু আপনার যাবতীয় সব কিছু লেখা থাকে এবং আপনি তো সেটা না পড়ে সেখানে সিগনেচার করে দেন, কারণ আপনারা তো সেখানে যেতে আগ্রহী। যে কারণে ইনভাইটেশন লেটারে কি বলা আছে না আছে ওইগুলো আপনারা কেউ দেখেন না। ওইখানে কিন্তু আপনার সব কিছু লেখা থাকে। এইটার মানে হচ্ছে আপনাকে একটা কোম্পানি থেকে অফার দিয়েছে আপনার সেখানে কাজ করার জন্য। মনে করেন যে আমার একটা কোম্পানি আছে, আমি আপনাকে নিয়ে আসবো, আমি আপনাকে কি কাজ দেব, কত ঘন্টা কাজ করা লাগবে, কয় টাকা বেতন পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, ওইখানে আপনার কতদিন কাজ করতে পারবেন, সব কিছু কিন্তু ওইখানে উল্লেখ করা থাকে। অর্থাৎ ইনভাইটেশন লেটারে সব কিছুই উল্লেখ করা থাকে এবং আপনারা সেটা পড়বেন, পড়ে সেখানে সিগনেচার করে দিবেন। সিগনেচার করে দিলে এইটার মাধ্যমে হচ্ছে আপনার একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়। একটা বিষয় মনে রাখবেন, ইনভাইটেশন লেটারের মাধ্যমে কিন্তু একটা পারমিট ইস্যু করা হয়, আর এটার কিন্তু আপনার তেমন কোনো ভ্যালু থাকে না। জাস্ট এইটা আপনাকে একটা আমন্ত্রণ পাঠিয়েছে একটা কোম্পানি থেকে। এর মানে এই নয় যে আপনারা এইটার মাধ্যমে ভিসা প্রসেসিং করে চলে যেতে পারবেন, তবে এইটার উপর ভিত্তি করেই একটা পারমিট ইস্যু করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনভাইটেশন লেটারটা কি। এইটা ওয়ার্ক পারমিট না, ওয়ার্ক পারমিট ভিন্ন জিনিস এবং এটাও আপনার ভিন্ন জিনিস। এবং ইনভাইটেশন লেটার এইটা কিন্তু আপনার শুধুমাত্র কোম্পানি থেকে ইস্যু করা হয়। কোম্পানি তাদের সকল সুযোগ সুবিধা আদার্স সব কিছু লিখে তারা আপনাকে একটা ইনভাইট পাঠায় অথবা একটা আমন্ত্রণপত্র পাঠায় এবং সেখানে আপনি সিগনেচার করলে এইটার কার্যকারিতা এখানে শেষ হয়ে যায়। আপনারা অনেকেই ভাবেন যে ইনভাইটেশন লেটারের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হয়, আসলে বিষয়টা কিন্তু সম্পূর্ণ এরকমের না। তবে ভিসা প্রসেসিংয়ের প্রথম ধাপ শুরু হয় ইনভাইটেশন লেটারের মাধ্যমে। আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে, যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।